4 মাসের শিশু সন্তানকে রেখে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ময়লার ভাগাড়ে জীবনযুদ্ধে নামেন সুমি বেগম। বরিশাল নগরীর পুরানপাড়া বটতলা এলাকার বাসিন্দা এই নারী জীবিকার তাগিদে 3 মাস ধরে কাজ করছেন নগরের কাউনিয়া এলাকার ময়লা খোলায়। ভালোবেসে বিয়ে করে শুরু হয়েছিল সুমি বেগমের সংসার। বিয়ের শুরুটা ছিল সুখের, তবে সময়ের সঙ্গে সঙ্গে নেমে আসে দুঃখ আর কষ্টের ছায়া। কর্মহীন হয়ে পড়ে তার স্বামী। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হয়ে ওঠেন সুমি নিজেই। বাসা ভাড়া, সন্তানের খরচ ও নিত্যদিনের খাবারের সংস্থান করতে বাধ্য হয়েই তিনি বেছে নেন ময়লার ভাগাড়ে কাজ। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ময়লার স্তূপ ঘেঁটে তিনি সংগ্রহ করেন মানুষের চুল, প্লাস্টিক, হাড়, ছোট লোহার টুকরোসহ নানা পুনর্ব্যবহারযোগ্য জিনিস। প্রতিদিন 1 বস্তা মালপত্র সংগ্রহ করতে পারলে তার আয় হয় 300 থেকে 400 টাকা। তবে মাঝে মাঝে অর্ধেক বস্তা নিয়েই তাকে বাড়ি ফিরতে হয়। মাস শেষে তার আয় সর্বোচ্চ 10,000 টাকার বেশি হয় না। বরিশাল নগরীর 3 নম্বর ওয়ার্ডের কাউনিয়া এলাকার বিশাল এই ময়লা খোলায় সুমি বেগমের মতো আরও 10 থেকে 15 জন শ্রমিক কাজ করছেন। দারিদ্র্য ও অসহায়তার চিত্র এখানে নিত্যদিনের বাস্তবতা। তাই তো এই জীবন সংগ্রামী নারীর কণ্ঠে আক্ষেপের সুর। আমার ঘর ভাড়া দেওয়া লাগে, বাচ্চার খরচ আছে, বাচ্চার খাবার আছে, এই যে রাইখে আসি, বাচ্চার তো খাবার লাগে আগলা, কি করবো দিশা পাইতেছি না। এখন পেটটা চালানো লাগে তো কিছু করা লাগবে, বাচ্চাটারে খাওয়াই চলে তো কিছু করা লাগবে, কি করবো। আপনজন তো কেউ না যে আমাকে দুজনের পাশে এসে দাঁড়াইবে। তারপর কইছি যে যাক, আমি যে এই যে এই কাজগুলো করি, তুমি ওকে এসে বাসাবে বাচ্চাটা রাখো, কারণ ওই গাড়ি চালায় সে পারে না আগ্রহী। এই যে চুলগুলো নিয়ে আবার ধোয়া লাগে, ভালোভাবে ধুইয়ে বাইসে পরিষ্কার করে তারপর আবার বিক্রি করা লাগে। অনেক মানুষ দেখি অনেক কিছু পায়, এমনকি একটা বাচ্চার নামও পায়, বাচ্চার খাবার পায়, পুষ্টি পায়, খেলনা পায়, অনেকে দিয়ে সুবিধা পায়। আর আমরা পাই না কিছু, আমি পাই না কিছু। আর কেউ পায় না পায় সেটা তো আমার দেখার বিষয় না, কারণ আমার নিজেরটা আমি নিজে দেখলেই হয়, আমি তো কিছু পাই না।